আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটি দেখতে পারতেছেন এটা হচ্ছে পালসার এনএস। তো এবিএস, তো এই বাইকটার যে প্রবলেম, বাইকটার হচ্ছে এবিএস কাজ করে না, প্লাস বাইকটা আর অন্য জায়গায় কাজ করায়। পরে আমরা বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি, গাড়িটা চালিয়ে কোনো প্রকারের কোনো মজা নাই। তো যাই হোক, গাড়িওয়ালা আসে আমাদের এখানে। তো এই বাইকটা আসে হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু বাইকটা নিয়ে আসছে, আমরা বাইকটা এখন সাউন্ড শুনবো আর বাইকটার যে যে প্রবলেম আছে এগুলো আমরা চেক করব। তো আমরা আগে এবিএস এর যে কেবলটা আছে, কেবলটা দেখতেছি মেইন ভোল্ট আসতেছে কি না। তো যেহেতু মেইন ভোল্টের লাইন আসতেছে, আরেকটা হচ্ছে চাকা ঘুরালে এখানে ব্লিঙ্ক করবে। তো যাই হোক, এখানে ব্লিঙ্ক করতেছে না, সিগন্যালের মতো ব্লিঙ্ক করবে এই টেস্ট লাইটের মাধ্যমে। তো সেটা যেহেতু করতেছে না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাইকটির যে যে প্রবলেমগুলো আছে, আর বাইকটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আমরা এগুলো চেক করব, আবার মাল্টিমিটারের যে সাহায্য নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই তো দেখেন, আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে 12 ভোল্ট প্রায় ঠিকই আছে, 11 ভোল্ট.59। তো এই তো দেখেন, এয়ার ফিল্টারটা ছিল কপি। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে আপনারা কপি মাল ইনস্টল করবেন না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য এই গাড়িগুলোতে যখন কপি মাল লাগায়, তখন গাড়িওয়ালা কখনোই ভালো মাইলেজ পাবে না, সাউন্ডে সন্তুষ্ট হবে না। তো যাই হোক, গাড়িটার কার্বোরেটরের সমস্যা ছিল, আমরা আলট্রাসনিক এটা করাই নিলাম। তো আলট্রাসনিক করে নিয়ে আমরা বাইকের যে আরও প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখবো। এই যে দেখেন, আলট্রাসনিক করা হয়ে গেছে, কার্বোরেটর আমরা একদম ফিটিং দিয়ে দিছি। এখন বাইকে আমরা এটা ইনস্টল করব। আর এখানে একটা মজার বিষয়, এখানে আমরা যে কি বলে ভালভ ক্লিয়ারেন্স, এখানে কোনো ফ্রি প্লে নাই। তো ফ্রি প্লে নাই, এটা আমরা ফিলার গেজের মাধ্যমে আমরা এটা মেপে নিব। তো এই তো দেখেন, এখানে থাকতে হবে 6-8, মানে ইনটেক হচ্ছে 6 আর এক্সজস্ট হচ্ছে 8। তো বিষয়টা হচ্ছে এই গাড়ির কিন্তু আপনার এই যে দেখেন ফিলার গেজই ঢুকতেছে না, তাহলে বুঝতেই পারতেছেন গাড়িটার কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আপনারা যারা যেখানেই কাজ করান ভালো টেকনিশিয়ানের কাছে কাজ করাবেন। আর আমাদের কিছু টেকনিশিয়ান ভাই আছে, ভাই আপনারা যারা কাজ বুঝবেন না তারা বলবেন আমার থেকে ভালো কে আছে, তার কাছে লোকেশন দেবেন, চলে যাবে। কিন্তু আপনারা এখানে নিজের মতো করে কোনো গাড়ির কাজটা যদি না বোঝেন, এই গাড়ির ম্যানুয়াল বই আপনার নেটে পাওয়া যায়, আপনারা অবশ্যই কি করবেন, নেট থেকে দেখে নেবেন। তো এই তো দেখেন, আমরা সঠিকভাবে ট্যাপিটের ফ্রি প্লেটা অ্যাডজাস্ট করছি। এইবার এক্সজোসের পালা। তো এক্সজোস আপনাদেরকে কি বলবো, এখানে বলার ভাষা না, একদম সেম সেম, কোনো 0.02 ফিলার গেজও কোনোটাতেই ঢোকে না। বিষয়টা হচ্ছে এটা অনেকে যারা হাত দিয়ে ট্যাপিটা অ্যাডজাস্ট করেন, এটা হাত দিয়ে ট্যাপিটা অ্যাডজাস্ট করা যাবে না। তো যাই হোক, এটা আমরা সঠিকভাবে আমরা এটা করাই দিব। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে অরিজিনাল এয়ার ফিল্টার। এই যে দেখেন, এই যে দেখেন অরিজিনাল এবং কপির পার্থক্যটা দেখেন। এখানে ফিল্টার এর কাগজের থিকনেসটা দেখেন, এখানে কপিগুলো সামান্য কিছু টাকা কম বেশির জন্য আপনারা, কাস্টমার তো বোঝে না, বোঝে কিছু কিছু দোকানদারের কারণে কাস্টমারের ভোগান্তি হয়। তো যাই হোক, এখন আমরা বাইকটি চালু করে দিছি, আর চালু করে দিয়ে এখন আমরা সাউন্ড দেখতেছি যে গাড়ি রেসে থাকি কিনা, গাড়ির রেস আপ ডাউন করে কিনা, গাড়ির পিক আপ হাই হয়ে যায় কিনা। তো এখন আমরা যেটা করব, এই যে দেখেন আমাদের এখানে আরেকটা মজার বিষয়, এর আগে যেখানে সার্ভিস করাইছে সবই ভুল হতে পারে, কিন্তু হেডলাইট বলটা দেখেন উল্টা করে লাগানো। তো আসলে হাস্যকর বিষয় বা ভাবাচ্য বিষয়, সবই ভুল হতে পারে, কিন্তু একটা হেডলাইট বাল্ব লাগাতে তো ভুল হওয়ার কথা নয়।
তো যাই হোক, এটা আমরা কি করে দিব সঠিকভাবে এখন অ্যাডজাস্ট করে দিব। এই যে দেখেন আমাদের যে ভাই ব্রাদার কাজ করছে, হয়তো উনি বুঝতে পারেননি যে এখানে মানে এখানে উনি বল লাগানোর পর থেকেই আলো হেরে গেছে, প্লাস হচ্ছে আলোর যে লেভেল সেটা কিন্তু ঠিক নাই। তো কাস্টমার যেহেতু আমাদেরকে বলছিল, আর গাড়ির ওয়েরিংয়েরও সমস্যা ছিল, প্লাস সব মিলে অ্যাভারেজ গাড়িটা প্রিমিয়ামের মতো আমরা সার্ভিস করছি। আর আমাদের কাজের ব্যস্ততার কারণে এই গাড়ির অনেক ভিডিও বাদ পড়ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হবে এমন, আর লাগাইছিল ব্যতিক্রমভাবে। তো এই তো দেখেন এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই গাড়ির যে এবিএস এর যে কেবলটা ছিল এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এর এবিএস এর পিছন চাকার যে কেবলটা আছে, তো সেটা দিয়ে আমরা আপাতত এটা চেক করব। এই তো দেখেন চেক করার পর আগে তো মিটার কাজ করতেছিল না, এখন দেখেন মিটারটা কাজ করতেছে, এবিএসও কাজ করবে। আলহামদুলিল্লাহ বাইকটা ওকে হয়ে গেছে। তো যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে, এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছানোর একটু সুযোগ করে দিবেন, যেন তারা হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছে, কাজটা ভালো লাগেনি বা সঠিকভাবে হয়নি, প্রতারিত হয়েছে। তো যাই হোক, আবারও বলতেছি যারা কাজ করেন ভালো জায়গায় কাজ করাবেন, ভালো জায়গায় কাজ করালে 2 টাকা বেশি নেবে। এবার সাউন্ড শোনার পালা। একটু বাইকের সাউন্ড শুনলেন, আবারও শোনেন। তো আলহামদুলিল্লাহ বাইকটি ওকে হয়ে গেছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।